নমস্কার বন্ধুরা, রিল্যাক্সি ডিভিনিটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। আজকের প্রতিবেদনে আমরা আলোচনা করব যে মানুষের মৃত্যুর পর শ্রাদ্ধ শান্তি কেন করা হয় এবং মৃত্যুর পর এই শ্রাদ্ধ শান্তি পর্যন্ত সময়কালে মৃত মানুষের আত্মা কোথায় কিভাবে থাকে সেই নিয়ে। এটা খুব স্বাভাবিক ব্যাপার যে জন্মেছে তাকে একদিন না একদিন তার এই নশ্বর শরীর ত্যাগ করে যেতেই হবে। এই জগতের সৃষ্টির সবথেকে বড় সত্য হলো মৃত্যু, যা কেউ চাইলেও অস্বীকার করতে পারে না। আর আপনি হয়তো জানেন যে হিন্দু ধর্মে যখনই কোনো মানুষের মৃত্যু হয় তখন কয়েকদিন ধরেই তার শ্রাদ্ধ শান্তি ক্রিয়া চলে। কিন্তু আপনি কি কখনো ভেবেছেন যে শ্রাদ্ধের পর মৃতের আত্মা কোথায় যায় আর তারপর আত্মার সাথে কি হয়? যদি না জানেন তাহলে আমাদের এই ভিডিওটি আজ শেষ পর্যন্ত অবশ্যই দেখুন, কারণ গরুড় পুরাণ অনুযায়ী মৃত্যুর পর আত্মা 13 দিন পর্যন্ত সেই স্থানেই থাকে যেখানে সে শরীর ত্যাগ করেছে। শ্রাদ্ধের পর আত্মার কি হয় এটা জানার আগে এটা জানতে হবে যে মৃত্যুর পর 13 দিন পর্যন্ত আত্মার সাথে কি হয়। গরুড় পুরাণ অনুসারে শরীরে উপস্থিত ঊর্জা, যাকে আমরা আত্মা বলি, তা কখনো নষ্ট হয় না, শুধু রূপান্তরিত হয়, অর্থাৎ এক শরীরকে ত্যাগ করে অন্য শরীরকে ধারণ করে। এই আত্মারূপী ঊর্জা যখন শরীর থেকে নির্গত হয় তখন তা ঠিক কুয়াশার ন্যায় হয়, যা দেখতে একদমই সেরকম হয় যেরকম শরীর থেকে সে নির্গত হচ্ছে। মৃত্যুর পর কিছু সময় পর্যন্ত এই জীবাত্মাকে বেশ কিছু আজব ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয়, যা আত্মার জন্য খুবই দুঃখদায়ক এবং কষ্টদায়ক হয়। গরুড় পুরাণে বলা হয়েছে মৃত্যুর পর আত্মা শরীর থেকে নির্গত হয়ে কিছুক্ষণ পর্যন্ত অচেতন অবস্থায় থাকে। তারপর আত্মার এইরকম মনে হয় যেমন সারাদিন কঠোর পরিশ্রম করার পর একজন মানুষের শুয়ে বিশ্রাম নেবার সময় যেমন হয়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেটি অচেতন থেকে সচেতন হয়ে যায়। এরপর সেই শরীর থেকে নির্গত হয়ে দাঁড়িয়ে যায় এবং সেই দণ্ডায়মান আত্মা নিজের আত্মীয় স্বজনদের ডাকে, কিন্তু তার আওয়াজ কেউ শুনতে পায় না। এর ফলে আত্মার মধ্যে এক প্রকার অস্বস্তি হতে থাকে এবং সে ছটফট করতে থাকে। আত্মা বিরক্ত হয়ে সবাইকে কিছু না কিছু বলার চেষ্টা করে, কিন্তু তার আওয়াজ কেউই শুনতে পায় না, কারণ সেটা ভৌতিক নয়, অভৌতিক ধ্বনি। কিন্তু মানুষ শুধু ভৌতিক জিনিসগুলো কি অনুভব করতে পারে। বহু বছর ধরে শরীরের মধ্যে থাকার ফলে সাংসারিক মায়ার যে আবরণ আত্মার ওপর পড়ে থাকে, তার মোহবশত আত্মা দুঃখী হয়ে কখনো তার মৃত শরীরকে, আবার কখনো তার আত্মীয় স্বজনকে দেখে তাদের সাথে কথা বলতে চায়, কথা বলার চেষ্টা করে, কিন্তু তার সকল চেষ্টাই বিফল হয়। আত্মা পুনরায় তার শরীরে প্রবেশ করার চেষ্টা করে, কিন্তু যমদূতেরা তাকে পুনরায় শরীরে প্রবেশ করতে দেয় না। ধীরে ধীরে সেই আত্মা এটা মেনে নেয় যে মৃত্যুলোক থেকে যাবার সময় তার হয়ে গেছে, তাই মোহের বন্ধন আস্তে আস্তে কমজোরি হতে থাকে আর সে মৃত্যুলোক থেকে বিদায় নেওয়ার জন্য তৈরি হয়ে যায়। গরুড় পুরাণে এটাও উল্লেখ আছে যে মৃত্যুর পর আত্মাকে যমদূতেরা কেবলমাত্র 24 ঘন্টার জন্যই নিয়ে যায়, আর এই 24 ঘন্টায় আত্মাকে দেখানো হয় যে সে তার জীবনে কত পাপ ও কত পুণ্য করেছে। এরপর আত্মাকে আবার সেই বাড়িতেই বা ঘরেই ছেড়ে দেওয়া হয় যেখানে সে তার শরীরকে ত্যাগ করেছে, এবং 13 দিন পর্যন্ত সে সেখানেই থাকে। 13 দিন পর আবার যমদূতেরা তাকে নিয়ে যায়, এবং এরই মধ্যে মৃতের নিকট পরিজনেরা মৃতের আত্মার জন্য নিয়মিতভাবে পিণ্ডদান করেন। গরুড় পুরাণ অনুসারে মৃত্যুর পর 10 দিন পর্যন্ত যে পিণ্ড দান করা হয় তার ফলে মৃত আত্মার বিভিন্ন অঙ্গের নির্মাণ হয়। 11তম এবং 12তম দিনের পিণ্ডদানের ফলে শরীরের মাংস এবং ত্বকের নির্মাণ হয়, এবং 13তম দিনে মৃতের নামে যে পিণ্ড দান করা হয় তার মাধ্যমে সে যমলোক অবধি যাত্রা করতে পারে। পিণ্ড দানের ফলে আত্মা বল লাভ করে
এবং সে নিজের পায়ে হেঁটে মৃত্যুলোক থেকে যমলোক পর্যন্ত তার যাত্রা সম্পন্ন করে। এই আত্মার মৃত্যুলোক থেকে যমলোক পৌঁছতে 1 বছর সময় লাগে। মনে করা হয় নিকট আত্মীয়দের মাধ্যমে 13তম দিনে যে পিণ্ড দান করা হয় তা 1 বছর পর্যন্ত মৃত আত্মা তার ভোজন রূপে প্রাপ্ত করে। তার সাথে এটাও মনে করা হয় যে 13তম দিনে কম করে 13 জন ব্রাহ্মণকে ভোজন করানোর ফলে আত্মা প্রেতযোনি থেকে মুক্তি লাভ করে। আর যদি মৃত আত্মার নামে পিণ্ডদান না করা হয় তাহলে 13তম দিনে তাকে যমদূতেরা টেনে হিঁচড়ে নিয়ে যায়। এইভাবে যাত্রার সময় আত্মাকে প্রচণ্ড কষ্ট ভোগ করতে হয়। তাই মৃতের আত্মার শান্তির জন্য পিণ্ডদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। গরুড় পুরাণ অনুসারে যখনই কোনো মানুষের মৃত্যু হয় আর আত্মা শরীর ত্যাগ করে যাত্রা আরম্ভ করে তখন তার সামনে 3 প্রকারের পথ খুলে যায়। তার মধ্যে প্রথম হলো অর্চিমার্গ, দ্বিতীয় হলো ধূমমার্গ এবং তৃতীয় হলো উৎপত্তি বিনাশ মার্গ। অর্চিমার্গ হলো ব্রহ্মলোক এবং দেবলোকে যাত্রা করার জন্য, ধূমমার্গ হলো পিতৃলোকের যাত্রার জন্য, আর উৎপত্তি বিনাশ মার্গ হলো নরকের যাত্রার জন্য। যাই হোক, যেই মার্গ দিয়েই আত্মা যাক না কেন কিছুকাল ভিন্ন ভিন্ন লোকে কাটানোর পর তাকে পুনরায় মৃত্যুলোকে ফিরে আসতে হয়। গরুড় পুরাণ ছাড়াও যজুর্বেদেও এটা বলা হয়েছে যে শরীর ত্যাগ করার পর যিনি তপস্যা ধ্যান করেছেন তিনি ব্রহ্মলোকে চলে যান, অর্থাৎ ব্রহ্মলীন হয়ে যান। কিছু সৎকর্ম করা ভক্তজন স্বর্গলোক চলে যান, অর্থাৎ তিনি দেবতা হয়ে যান। আর পৈশাচিক কাজকর্ম করা মানুষজন প্রেতযোনিতে অনন্তকাল পর্যন্ত ঘুরে বেড়াতে থাকেন এবং কিছুকাল অন্তর পুনরায় পৃথিবীতে জন্ম নেন। আবার জন্ম নেওয়ার সময় এটা আবশ্যক নয় যে তিনি মনুষ্যজনিতেই জন্মাবেন, আর এই সবের পূর্বে আত্মা পিতৃলোকেই থাকে এবং সেখানেই তার ন্যায় বিচার হয়। তাহলে বন্ধুরা, আজকের এই ভিডিওতে শ্রাদ্ধ, শান্তি, পিণ্ডদানের মাহাত্ম্য জানার সাথে সাথে আমরা এটাও জানলাম যে মৃত্যুর পর আত্মা 13 দিন পর্যন্ত নিজের পরিজনদের সাথেই থাকে, আর 13 দিন পরই সে মৃত্যুলোক থেকে যমলোকের যাত্রা শুরু করে। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে আমাদের অবশ্যই জানান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন এবং সকলের সাথে শেয়ার করে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।